আমার ইচ্ছে করছে আপনাকে মেরে ফেলতে, কিন্তু আপনি আমার পিতা, তাই অনেক কিছু সহ্য করতে হচ্ছে। মৃত্যুর ভয় আমাকে দেখিও না চন্দ্র, আমি অনেক আগেই মরে গেছি, তোমার কাছে সে তো নিশ্চিত। হ্যালো উইনিং অডিও বুকস লাভার্স, ওয়েলকাম টু উইনিং অডিও বুকস। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তারানাথ তান্ত্রিকের ভলিউম 1-এর তৃতীয় গল্প শিব শিবিরে। শীতকাল পড়াতে রাস্তাঘাটে তেমন লোকজন নেই। আমি আর কিশোরী দুজনে হেঁটে চলেছি তারানাথের বাড়ি। বিশেষ যে কারণ আছে তা নয়, আবার কারণ নেই বললেও ভুল হবে। আপনারা ভাবছেন হয়তো হেয়ালি কথা বলছি, তাহলে ব্যাপারটা আপনাদেরকে একটু খুলেই বলি। গত বৃহস্পতিবার চারু নিমন্ত্রণ করেছিল আজ শনিবার আসার জন্য। চারুর হাতের রান্নার প্রশংসা না করলে ভগবান হয়তো ক্ষমা করবে না। এর উত্তরে চারু বলে উঠত, কাকা বাবু, আপনারা না সত্যি এরকম মজা করা উচিত নয় জানেন। কিশোরী চুপ থাকতো না। ও মা, এটা না বললে যে ঈশ্বর ক্ষমা করবে না। চারু, এটা তুমি জানো না? চারুর সাথে কিশোরী কথা বলতে বলতে একেবারে ছেলেপোনা হয়ে যেত। তা দেখে তারানাথ বলে উঠত, বেটা মানুষ হলো না এতদিনও। 1 কিলোমিটার পথ হেঁটে এসেছি তারানাথ, তা আমাদের কি আবদার আছে বুঝতেই পেরেছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিশোরী মজার ছলে বলেছিল, কিন্তু তারানাথ সেটিকে সিরিয়াস ভাবে নেবে এটা আমার কাছেও কল্পনা ছিল। কিসের গল্প শুনতে চাও আজ বলো? সবই তো শুনে নিয়েছ হে, পর্যাপ্ত কিছুই তো রাখনি। আর আমার জীবনের কাহিনীগুলোকে তুমি গল্প বলে যেভাবে চালিয়ে যাচ্ছ, তার মানে আমিও আর বেশি দিন নেই মনে হচ্ছে। যাই হোক, সেদিন সহচরীর ঘটনা বলেছিলাম, মনে আছে তো? আজকে তারই এক জাতকের ঘটনা বলবো। কিশোরী বসে কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তারানাথ তার আগেই বলে বসল, অন্তরের যাতনা বাহির হতে চায়, নীরব কেন? তারানাথ, তোমার কাছে কেউ কিছু লোকাতে পেরেছে? আমি কি বলতে চেয়েছি তুমি তো আগেই বুঝে গেছো, তাহলে আর ভনিতা কিসের? শুরু করে দাও। চারুকে বলেছি ও মুড়ি একটু মেখে নিয়ে এলেই শুরু করবো। আমরা খাওয়া শেষ করলে তারানাথ তামাকে একটা টান দিয়ে শুরু করলো তার কাহিনী। এই ঘটনা তোমাদেরকে বলা মানে নিজের নিজের ভয়ঙ্কর স্মৃতিকে সামনে দিয়ে প্রদর্শন করা। যাকে তখন তখন আমার নাম ডাক হয়েছে ভালোই। ঈশ্বরের কৃপায় আমার দুমুঠো খাবারের বন্দোবস্ত ঠিক হয়ে যেত। তা ঠিক করি বেনারসে বাবার ওখানে বেশ কিছুদিন থাকবো। তার অবশ্য কারণ ছিল অমর জীবন। ওই আগন্তুকের সাথে আমার দর্শন হওয়ার পর আমার জীবনে অনেকগুলো লক্ষ্য স্থাপিত হয়। মাঝে মাঝে অবাক হয়ে যেতাম, আর না হওয়ারও কোনো কারণ দেখতাম না। সেই কারণে অমর জীবনের কথা মতন বেনারস গেলাম। দশাশ্বমেধ ঘাট, ওই দশাশ্বমেধ ঘাট আমার জীবনের এক বড় দর্শন আর শিক্ষার আসল নাম। ঘাটের প্রাঙ্গণে বসে আছি। হ্যাঁ, তার আগে বলে রাখি, এই যে ঘটনা আমি আজ বলছি, সেটির চাক্ষুষ সাক্ষী বলতে পারো আমি। হ্যাঁ, আমি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত
শ্মশান থেকে একসাথে অনেক মৃতদেহ সৎকার হচ্ছিল ওই সময়। এটা আমি কেন বললাম সেটা তোমরা পরেই বুঝতে পারবে। কারণ কিছু কিছু শব্দলাচন শুরুতেই যদি না করি তাহলে তোমাদের বুঝতে অসুবিধে হবে বইকি। আর গাঁটের বাঁধন না থাকলে গাঁট ছাড়াতে বিশেষ কিছু অসুবিধে হয় না। যাই হোক তাহলে বরং ঘটনায় ফিরে আসা যাক। তজনধ্ররক জমিদার পৈতৃক সম্পত্তি ভাগে পেয়েছিল যতটুকু, তার থেকে তার ভগ্নী বা বোন পেয়েছিল অধিক। অরুন্ধকের 2 ছেলে মেয়ে, একজন জন্ধ্ররক আর জরুনি। সময়ের সাথে সাথে অরুন্ধকের ছেলে মেয়ে বড় হতে থাকে। তখনকার দিনে এইসব বাড়িতে মানা হতো, অত্যন্ত নিষ্ঠাবোধ ছিল। যজ্ঞ আহুতি দিয়ে মায়ের পুজো আরম্ভ হতো, আর সব পুজোতেই শিবের আরাধনা করেই বাকি কাজ সম্পূর্ণ হতো। ভূত, ভবিষ্যৎ, সংসার, জীবনযাপন, সমস্ত কিছু কুলগুরুর আশীর্বাদ ছিল। ওই জমিদার বাড়িতে কোনো রকম ক্ষতির সম্মুখীন হতে হবে না, অন্ততপক্ষে বিপদের আশা কম। এই হিসেব করে মেয়ের বিয়ে না হওয়ায় অরুন্ধক উইলে সমস্ত জায়গা মেয়ের নামে করে দিয়ে গেছেন, আর ছেলের ভাগ্যে সিকিটুকুই মিলল বলা যায়। জরুনি আপত্তি জানায়নি, এটা ভাবলেও অবিশ্বাস করা হবে নিজেকে। সে অনেকবার তার পিতাকে বলেছিল, যে পরিমাণ সম্পত্তি আপনি বাটোয়ারা করছেন তাতে ঝামেলা কমবে না, বরং বাড়বে। দাদা কিছুতেই মানবে না। তুমি চুপ করো। নিষ্ঠাবান সন্তান যদি অকর্মণ্য হয়ে ওঠে তখন বৃদ্ধ পিতার কিছুই করার থাকে না। ও আমার ছেলের নামে কলঙ্ক। যে ছেলে জুয়ার মাদকের আশ্রিত, তুমি কি করে ভাবলে সে সম্পত্তিকে ধূলিসাৎ করে দেবে না? কি নিশ্চিত আছে? তোমার হাতে থাকলে ওর আর কিছুই করবার থাকবে না। বরঞ্চ তুমি তোমার দাদার খেয়াল রাখতে পারবে। আমি অনেক কিছু ভেবেচিন্তে কুলগুরুর কথা মতন এই সিদ্ধান্ত নিয়েছি মা। এখন তুমি বিশ্রাম নাও, আমিও স্বয়ং কক্ষে যাব। কাল ভোরে আবার একজনের সাথে দেখা সাক্ষাৎ করতে যেতে হবে। কে সেই মহাপুরুষ যার কথায় তুমি ভোরেই রওনা দেবে? পরিচয় দিতে তিনি আগ্রহী নয়, হবে একজন কেউ। সেই রাত্রে জন্ধ্ররক গৃহে আসলো মত্ত অবস্থায়। আপনি যদি ভেবে থাকেন এই সিদ্ধান্তেই অটল থাকবেন তাহলে আপনি ভুল করছেন পিতাশ্রী। জন্ম যখন এই বংশে হয়েছে, সুতরাং যথাযথ প্রাপ্তি আমারও হবে। এর জন্য আমি অনেক নিচ পর্যন্ত নামতে পারি, আপনার কোনো ধারণা নেই। সে তো আমি ভালো করেই জানি। তুমি করবে না তো আর কে করবে? তবে এটাও জেনে নাও আর শুনেও নাও, বর্তমানে তোমার কিছু করার নেই। এখন আর সময় নষ্ট করো না, বিশ্রাম নিতে দাও। আমার ইচ্ছে করছে আপনাকে মেরে ফেলতে, কিন্তু আপনি আমার পিতা, তাই অনেক কিছু সহ্য করতে হচ্ছে। মৃত্যুর ভয় আমাকে
দেখিও না চন্দ্র, আমি অনেক আগেই মরে গেছি। তোমার কাছে সে তো নিশ্চিত। নতুন করে কিভাবে আমায় তুমি মারবে? একবার মৃত্যুতে যার কিচ্ছু হয় না তার জন্য তন্ত্রমন্ত্রের ব্যবস্থা করতে হয়, সেটা আপনি হয়তো ভালো করেই জানেন। আশা করছি আপনাকে বুঝিয়ে বলতে হবে না। তুমি আমাকে এই ঘর ছাড়া করতে চাইছো? সম্পত্তির জন্য আমাকে খুন করে মাটিতে? হে ঈশ্বর, এ আমি কোন সন্তান জন্ম দিয়েছি? যে পাপ তুমি করেছো তা বলার নয়। মরে গিয়ে ভূত হয়ে বাড়ি দখল করে বসে আছে, শান্তি কিছুতেই দিচ্ছে না। মেয়ের জন্য মন খুব উৎসাহ করছে না? আমি আবার তান্ত্রিক দেখে এবার তোমার সৎকারের ব্যবস্থা করেই ছাড়বো। সকালটা খালি হতে দাও। না না, আমি এই পিঠে ছেড়ে যাব না, কিছুতেই যাব না। তোমরা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছ যে চন্দ্ররক কার সাথে কথা বলতো। এক আত্মার সাথে কথা বলতো। তারপরের ঘটনা বলো তারানাথ। চন্দ্ররক দাঁড়ালো না, সে চলে গেল। এই ঘটনার 1 মাস বাদে ঘটল এক ভয়াবহ ঘটনা। সেদিন রাত্রে আমি শ্মশানের নিকট একটা বেদির উপর তামাক সেবন করে শুয়ে পড়েছি। চোখটা সবে লেগেছে, হঠাৎ করে কানে ভেসে আসছে কেউ যেন আমার নাম ধরে ডাকছে। তারানাথ, তারানাথ। কে? আমি অরুন্ধব। কি ব্যাপার বলুন। আমি বড্ড বিপদের মুখে আছি। কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি দয়া করে সামনে আসুন আর দেখা দিন। এইবার ভদ্রলোক সামনে আসাতে শরীর যেন আমার শীতল হতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আমি বুঝতে পারলাম যে কোনো মানুষ নয়, এক অশরীরী আত্মা আমার সামনে দাঁড়িয়ে। আমি এইবার বুঝতে পারলাম যে ইনি জমিদার বাবু। বলুন অরুন্ধব বাবু, আপনার সমস্যাটি কি? আপনি আমায় চিনতে পেরেছেন? হ্যাঁ, আমি বড্ড দুশ্চিন্তায় আছি। আমার ছেলে আমাকে টিকতে দেবে না, মন্ত্র বলে আমাকে বন্দি করে দিয়েছে। এখন আমি মুক্তি চাইছি, কিন্তু তার আগে মেয়েটার জন্য কিছু করে যেতে চাই। ওর ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। আমাদের জমি জমা যা ছিল ছেলে সব বিক্রি করে জুয়াতে শেষ করে ফেলেছে। শুধু বাড়িখানায় যা আছে। আমি যেন এক দিব্য জ্যোতি ফিরে পেয়েছি। আমার চোখের সামনে ভেসে উঠছে সমস্ত ঘটনা। প্রায় 40 বছর আগে ঘটে যাওয়া জমিদারের জীবন। সেই চোখের সামনে দেখছি শ্মশানে মৃতদের ভিড়। ওই অরুন্ধক একসময় সম্পত্তি নিয়ে খুব অশান্তি করেছিল। নিজের ছেলে মেয়ের স্বপ্নের জন্য নিজের ভাই আর ভাইয়ের স্ত্রীকে ঘরবন্দি করে আগুন লাগিয়ে দিয়েছিল। জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটো শরীর। যে পাপ তুমি করেছো দাদা,
ঈশ্বর তোমায় কোনোদিনও ক্ষমা করবে না। তোমার সম্পত্তি কখনো তোমার হবে না। আমি অভিশাপ দিচ্ছি, তোমার সংসার জমি বাড়ি সব ধূলিসাৎ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আপনি কি করেছেন জমিদার বাবু? আপনি নিজেই নিজের ভাইকে লোভে পড়ে করেছি। তাই তো বাপ কেউ ছাড়েনি তারানাথ, বাপ কেউ ছাড়েনি। আমিও মরেছি আমার ছেলের হাতে। আপনি দয়া করুন আমায়। অন্তত মেয়ের জীবনটা বাঁচলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। এরপর আমি জমিদারের সাথে ওনার বাড়ি গেলাম। অচেনা লোককে আসতে দেখে একটি মেয়ে ঘরের ভিতর চলে গেল। বুঝতে পারলাম ইনি অরুন্ধকের মেয়ে। বলছি একটু শুনবেন। আমি তারানাথ। এই পরিচয় দেওয়াতে মেয়েটি বাইরে আসলো। তারপর বলল, বেশ কয়েকদিন ধরেই কেমন যেন মনে হচ্ছিল আপনি আসবেন। একদিন জানেন তো, এক ভদ্রলোক এসেছিল। ওনার নাম বলল কি অমর জীবন। আমি এইবার হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। অমর জীবন তাহলে আমাকে দিয়েই সুরাহা করতে চায়? তবে তাই হোক। আমাদের পরিবার এখন বিপদের মুখে দাঁড়িয়ে, বুঝতে পারছি না কি হবে। বাবার একটা ভুলে আজ এই অবস্থা। এই বাড়িতে শান্তি কি ফিরে আসবে না ঠাকুর? আপনি বিচলিত হবেন না। দেখুন, কুলগুরুর আশীর্বাদে আমি বিপদ থেকে আপনাদের বের করে আনব। এখন কথা হচ্ছে, আপনি আজ রাতটা বাইরের উঠান প্রাঙ্গণে থাকবেন। অনেক কিছু ঘটতে পারে, কিন্তু আপনি কিছুতেই ভয় পেয়ে যাবেন না। আমায় কি করতে হবে আদেশ করুন। নিজেরা ঠিক করে নিলাম, বুঝলে? ঠিক করে নিলাম যে কি করতে হবে। রাত দ্বিপ্রহর যখন কুণ্ডলী থেকে জল মন্ত্র পড়ে ছিটিয়ে দিলাম উঠান প্রাঙ্গণে। তারপর যজ্ঞ আদি শুরু করলাম। একের পর এক সমস্ত মৃতদেহগুলো যেন সজীব হতে শুরু করেছে। ওরা যেন অরুণীকে গলা টিপে মারতে চাইছে। কেউ যেন বলছে, আমি সন্তান জন্ম দেওয়ার আগেই শেষ হয়ে গেলাম, তুমি কি অন্যায় করেছি। আমি আরো জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওদের কোলাহল আর আমার মন্ত্র যেন বাতাসে মিশে যাচ্ছে। যখন মন্ত্র বলে ওদেরকে বেঁধেছি, তখন আমি বললাম, জরুনি তোমাদের মেয়ের মতন। হ্যাঁ, অন্যায় হয়েছে জানি, কিন্তু এইবার ছেড়ে দাও মেয়েটাকে। ছেড়ে দেব? কি বলছো তাও না? তুমি তোমার সাধনা কিচ্ছু করতে পারবে না। তবে তাই হোক। এ কথা বলেই আমি যজ্ঞের মধ্যে নাম লিখে আগুনের মধ্য দিয়ে পঞ্চভূতের নাম স্মরণ করতে লাগলাম। কিছুক্ষণ বাদে যেন ধীরে ধীরে সব মিলিয়ে যাচ্ছে। লালময় ভোরের আকাশ যেন এবার নীল হতে শুরু করে। পাখির কলরব গাছের ডালে বসে শীষ দিতে শুরু করলো।
ধীরে ধীরে পাখিটি উড়ে গেল, আশ্বাস দিয়ে যায় আমি এখন মুক্ত। তারানাথ থামল, অনেকক্ষণ ধরে তামাক জ্বালানোর চেষ্টা করছে। আহা, এই বর্ষা এই এক সমস্যা। আরে চারু, চারু, চারু মামার, শোন না, একটু মোমবাতিটা নিয়ে আয় না রে মা। শুনছিলেন আমাদের আজকের গল্প শিবশিবির। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন উইনিং অডিও বুকস। ধন্যবাদ।